আরে বাজান মক্কা নগরে তখনকার জমানায় বাবুল গাছ পাওয়া যেত। বাবুল গাছ ছিল কাঁটা যুক্ত গাছ। এই কাঁটা যুক্ত লাঠি নিয়া আম্মারের শরীরের ভিতরে ধাপ ধাপ কইরা ভাইরাই, আম্মার মার শরীরের উপর ধাপ ধাপ কইরা বাইরার বলে কালিমা চাইরা দে, কালিমা চাইরা দে। দুজনে ডাইকা কয় কালিমা ছাড়তে পারবো না। আরে বাজান শুধু তাই না, আবার আম্মার রে দাইকা কয় আত্রু করি ইমান, ইমান ছাড়বি, আম্মার ইমান ছাড়বি নাকি আউ নাখলা ও সাউবা উম্মিক, না তোর চোখের সামনে তোর মায়ের কাপড় চোপড়গুলো খুলে তোর মাকে ন্যাংটা করে দিব। আম্মারে ডাইকা কয় ইমান ছাড়বি নাকি তোর মার কাপড় খুলে ফেলবো। আম্মার ডাইকা কয় আবু জাহেল রে না কশিন কেন এমন কাম করিস না। এই জিদ্দা সুমাইয়া ডাইকা কয় আম্মা, আরে আমার সন্তান আমার কাপড় যদি খুইলাও ফেলে তারপরে কিন্তু ইমান ছাড়বি না। আল্লাহু আকবার সুরে কন্যা মিয়া, তারপর কিন্তু ইমান ছাড়বি না। দোস্তের আমার, এবার আম্মারের সামনে তার মায়ের শরীর থেকে কাপড়গুলো টাইনা টাইনা খুলতে শুরু করলো। বাজারে পৃথিবীর কোনো সন্তান এমনটা সহ্য করতে পারবে না। কারণ যদি এমন হয়, যদি আপনি বাজারে দাঁড়াইছেন এমন সময় আপনার মারে নিয়ে কেউ গালি দিছে, আপনি সহ্য করবেন না? ঠিক না? মার নিয়ে গাড়ি দিলে সহ্য হয় না, বাপরে নিয়ে গাড়ি দিলে সহ্য হয় না, বরঞ্চ বড় ধরনের ঝগড়া হয়ে যা। আরে আম্মারের সামনে নিজের মার শরীর থেকে কাপড় চোপড়গুলো টাইনা টাইনা খোলে। এবার আম্মার মাথা নত করে দিলেন, মাথাটা নত করে দিলেন। আবু জাহেল ডাইকা কয় হেরে আম্মা তোর মায়ের বিবস্ত্র চেহারা দিকে তাকা। আম্মার বলে না না, আমার মায়ের এই অবস্থার দিকে আমি তাকাইতে পারবো না। বাজান রে আবার আবু জাহেল যাইয়া পিছন থেকে আম্মারের দেহটা, আম্মার মাথাটা ধইরা টান দিয়া মায়ের চেহারা দিকে ফিরে বলে তাকা, তোর মায়ের দিকে তাকা। আজান দে এই দিকে আম্মারে ডাইকা কো, আম্মারে মা আম্মারে ডাইকা কো হেরে আম্মার বিচলিত হইস না, আমার এই চেহারা দেখাও তুই কিন্তু বিচলিত হইস না। কেননা তুই তো জানোস না নবী আমারে কইছে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আমার এই অবস্থা দেখা তুই কিন্তু বিচলিত হইস না, ইমানটাও তারপরে কিন্তু ছাড়বি না। আমার আল্লাহ ডাইকা কয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনছে তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে মহব্বত করে। কথা ঠিক কিনা জোরে কন। আরে বাজান নবীর কাছে সংবাদ পৌঁছায় গেল, নবী গো আম্মারের পরিবারের উপর আবু জাহেল মারে। আল্লাহর নবী কয় হে আমার সাহাবারা শুনে রাখো, যদি আম্মারের পরিবারটা ধৈর্য ধারণ করতে পারে আমি নবী স্বীকৃতি দিলাম গোটা পরিবারটাকে আমার আল্লাহ জান্নাতি পরিবার হিসাবে কবুল করে নিবে। এত নির্যাতন হওয়ার পরেও ঈমান ছাড়ে? কথা দি কন না। এত নির্যাতন হওয়ার পর ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। এবার আবু জাহেল ডাইকা কয় হেরে আম্মার এখন শুন দেখ তোর চোখের সামনে কি অবস্থা হয়। বাজান রে এবার আবু জাহেল যাইয়া আম্মারের মায়ের লজ্জাস্থান দিয়া বর্ষা ঢুকাইয়া দিছে। বর্ষাটা ঢুকাইয়া টানে, আবার ঢুকাবার টানে। আমার আল্লাহ দেখেনি জোরে কর। সেখানে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। আবু জাহেল আম্মারে ডাইকা কয় আম্মার তোর মা কিন্তু মারা গেছে, তোর কিন্তু মাইরা ফালাইমু। আম্মার ঈমান ছাইরা দে। আম্মার কনা কোশ্চেন কালেও না, এবার কথা হলে তুই তোর নবীর একটা গালি দিয়ে দে। আম্মার কয় জিন্দিগি তো না নবীর আমি গালি দিতে পারবো না, কারণ সাহাবাই কারাম প্রতিজন সাহাবী নিজের জীবন থেকে আমার নবীর বেশি মহব্বত করছে। কথা ঠিক কিনা জোরে বলেন। আরে বাজান আমরা আল্লাহরে মহব্বত করি কিনা? সবাই করেন, হাত তুলেন যদি কারা কারা করেন। মহব্বতের দাবি হলে এটা, কেউ যদি বলে আমি মহব্বত করি, মহব্বতের মানুষকে নিয়ে কেউ যদি কটূক্তি করে সহ্য করা যাবে? এখন কোনো ব্যক্তি আমার আল্লাহরে নিয়ে পর্যন্ত গালিগালাজ করে, তাহলে আমরা মহব্বতের দাবিদার আমরা কি মুখ বন্ধ কইরা সহ্য করব নাকি মুখটা খুলবো?
কথা কন্ডাকে। তাহলে এই বাউল ফাউল যারা আল্লাহর নিয়ে কটূক্তি করছে, এর বাজান আপনারা আড়াই হাজারে মানুষ, আমি নেত্রকোনার মানুষ, ধান কাটার পরে গর্তের পিদির থেকে কেমনি ইঁদুর বার করতে হয় এই কৌশল আমাদের বালা জানা আছে। কথা ঠিক কিনা জোরে কর। হ্যাঁ, ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করলে ফাইনালসি। আর এইরকম সায়ালুসির মরিতাকে আমি জীবন আপনারা করছেন না, ঠিক না? এরপর ইঁদুরটা খায়া যখন ফুলে গেছে গা, ল্যাস জমাতে টান্ডা দইরে নিয়ে বস্তাত বসছি, ঠিক না? আর একটা গাতার যায় ফানির আছে, ওই গাতার যখন ইঁদুরটা খায়া ফুলে গেছে গা, কান্ডা মাঝে টান্ডা দইরে নিয়ে বস্তাত বসছি। কথা ঠিক না? এরকম অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার উপর অংশটাকে রশি দেওয়া ভালো করে টাইট করে বাঁধ দিছি। কথা ঠিক না? এরপরে ভাজান আমগো দেশে চাক্কা বাইরে বা লেগে খেতে মাঝে বড় বড় মুগুর থাকতো, এটা না আপনারা কি কর? মুগুর না, এই মুগুরটা লইয়া বাইরিয়া মাথা সিরিয়া লাইছি। আরে কথা দিকন না, কথা ঠিক কিনা ধরে কন। তাহলে শুনে রাখেন মুসলমান, ইঁদুর বার করা কৌশল আমাদের যারা আছে, যে আল্লাহর নিয়ে কটূক্তি করে, নবীর নিয়ে কটূক্তি করে, সারা বাংলাদেশ তালাশ করে গর্তের থেকে টাইনা বাউল গলে বাহির কইরা মুগুর দিয়া ফিরামু দরকার বললে। আরে বাজান, এখানে যারা আছেন, আমার ডাইনে যারা আছেন হাসরের ময়দানে দাঁড়াবেন, বামেও যারা আছেন হাসরের ময়দানে দাঁড়াবেন, সামনে যারা বসে রয়েছেন সবাই হাসরের ময়দানে দাঁড়াবেন। এমন কেউ নাই যে হাসরের ময়দানে দাঁড়াবেন না। বাজান রে, সবাই দাঁড়াবেন। দুনিয়াতে থাকার জন্য কত সুন্দর বিল্ডিং তৈরি করি, 8 ফিট 10 ফিটের রুম বানাই। গরমের মৌসুমে এসির ব্যবস্থা হয়, শীতের মৌসুমে ডেপ্ত করে ব্যবস্থা করি। এরে বাজার হাসরের ময়দানে দাঁড়াবেন, এত জায়গা পাইবেন না, 8 ফিট 10 ফিটের জায়গা পাইবেন না। জায়গা কতটুকু পাইবেন? নবী কয় পায়ের তানু রাখতে যতটুকু জায়গা, এতটুকু জায়গা পাবেন হাসরের ময়দানে। এতটুকু জায়গার উপর দাঁড়ায় থাকবেন 1 বছর 2 বছরের জন্য না, 1050,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন। আল্লাহ ডাইকা কয় রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা হে আমাদের প্রতিপালক, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয়ই আপনি সমস্ত মানুষদেরকে জমায়েত করবেন লিয়াউমিন, এমন একটা দিন, লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। আরে বাজান, দাঁড়ানোর কাইফিয়তটা কেমন হবে? নবী কয় হাঁ করে উপরের দিকে তাকায় থাকবেন। উপরে থাকবে সূর্যের তাপ, নিচে থাকবে তামানো জমিন। সূর্যের তাপের কারণে মানুষের মাথাটা বাঙ্গির মতন ফেটে যাবে বাজান। সমস্ত মানুষ হাসরের ময়দানে মানুষগুলো পানি পানি বলে চিৎকার মাঝে থাকবে। এরে বাজান, বনি ইসরাইল ওই লোকটা যে আল্লাহরে কইছিল আল্লাহ হিসাব দিয়ে জান্নাতে যাইব, এই লোকটাও পানি পানি বলে হাসরের ময়দানে চিল্লাইতে শুরু করলো। আল্লাহ আরেকজন ফেরেশতাকে বলে, ফেরেশতা যা 1 বোতল পানি নিয়ে যা। তার সামনে দিয়া গুরান দিয়ে খালি কইবে, পানি লাগবে নি, পানি। আচ্ছা কোন তো দেখি, পানির পিপাসা বেশি লাগলে সামনে পানি আইলে পিপাসা বাড়ে না কমে? বাড়বো না? আল্লাহ কই দিয়েছে সাবধান, পানি কিন্তু মাগনা দিস না, বেচবে, মাগনা নাই। কত আল্লাহ কত বিক্রি করবো? 1 বোতল পানি খাইতে গেলে 500 বছরের বদল দিতে। এবার ফেরাস্তা নিয়ে গেছে, পানি লাগবে নি, পানি। এই লোক ফেরাস্তারে পানি লাগবে নি, শিখাও পানি দাও। ফেরেশতাকে ধমক দিলেন কেলে কেমনে? এদিকে কল্যাণ দিয়ে বাজার পাইছেন, এদিকে 2,500 মাঠ পাইছেন, ধমক দিয়ে পানি নিয়ে যাবেন কা? আরে দুনিয়াতে এটা চলে, একজনের দোকান থেকে ধমক দিয়ে পানি নিয়ে যায়, এটা দুনিয়াতে চলে। বাহাদুরি দুনিয়াতে চলে, তাকাব্বুরি দুনিয়াতে চলে, আরে ক্ষমতার দাপট দুনিয়াতে চলে, এমপিগিরি দুনিয়াতে চলে, মন্ত্রীগিরি দুনিয়াতে চলে। এটা আসরের ময়দান, তাকাব্বুরি চলতো না। কয়েক বোতল পানি খাইতে গেলে 500 বছর বদলতি। এই রূপটা চিন্তা করে, আমি যদি পানি না কিনি আর এই পানি বলে চলে যা, পিছনে যদি আরেকজন পানি বোতল আইব, এর তো কোনো গ্যারান্টি নেই। সর্বশেষে সিদ্ধান্ত হলো আর যাই হোক না হোক পানি আমার দরকার। ওই দাও 1 বোতল পানি দাও, 500 বছর বদল নিয়ে যাও। আরে বাজান, এবার 1 বোতল পানি নিয়ে ডালা শুরু করছে।
এখনো পর্যন্ত তৃপ্তি না, তৃপ্তি মিটে নাই, পানি শেষ। এরে বাজান, আপনি বাহির থেকে আইছেন, ঘরে আইসা বিবির এডাইকা কয় একটু পানি দাও। বিবি সাহেব যদি সার কাপদা পানি দেয় শৈল রাগুর বনি, কারণ পিপাসা লাগছে বেশি, সার কাপদা পানি দিলাকে, তার মানে মগ বইরা পানি দিতেইব, কথা ঠিক না? এক বোতল পানি যখন ডালা শুরু করছি এখনো তৃপ্তি মিটে নাই, পানি শেষ। আল্লাহ ডাইকা এবার সেই বান্দা এবার আল্লাহ দরবারে হাজির হইল। আল্লাহ ডাইকা কয় রে বান্দা আমলনামা দেখা। বান্দা এবার আমলনামা কাঁপতে কাঁপতে ওপেন করলেন। আল্লাহ ডাইকা কয় কি রে বান্দা আমলনামার ভিতরে নেক কোথায়? বান্দা ডাইকা কয় আল্লাহ এক বোতল পানির বিনিময়ে 500 বছরে বদলে দিয়ে দিছি। আল্লাহ ডাইকা কয় এবার বান্দা টাকা দেখ, হায়াতি জিন্দেগিতে কত বোতল পানি দিয়ে গোসল করছিলে, কত বোতল পানি খাইছিলে, কত বোতল পানি দিয়ে ওযু করছিলে, তুই তো বলেছিলি হিসাব দিয়া জান্নাতে যাইবে। আমি আল্লাহ যদি হাসরের ময়দানে শুধু পানির হিসাবটা তালাশ করি, তামাম হাসরের ময়দান ঘুরবে, একজন মানুষ মিলাইতে পারবে না আমি রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যাইতে। জান্নাতে যাওয়া সম্ভব আজান হিসাব দিয়া না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আরে বাজান আমার সাথে হাদি সাহেবের পরিচয়। হাদি সাহেবের প্রস্তাবে রাস্তায় গেছে গা বৌমারা এবং ডাব কাইটা খাওয়া। কন্ত দেখি ডাব কাইটা খাওয়াইলে প্রস্তাবের গতি বাড়বো নাকি কমবো? প্রস্তাবের গতি তো আরো বাড়লো। হাদিস সাহেব কানে লাফাইতেছে। এখন তাড়াতাড়ি কইরা ছেলেরা ঢাকা নিয়ে গেলেন। একবার প্রস্তাব করাইছেন, বিল উঠছে 60,000 টাকা। কত হাজার? 60,000। আল্লাহ যদি হাসরের ময়দানে নাইকা কয় এরে বান্দা এদিকটা পানিটা লস, এদিকটা পানিটা বাহির করে রাস্তাটা আমি করে দিছি। দুনিয়াতে একবার প্রস্তাব করানোর জন্য যদি 60,000 টাকা বিল নেয় ডাক্তাররা, এই রাস্তাটা আমি আল্লাহ করে দিছি। এবার টাকা দেখ হায়াতি জিন্দিগিতে কতবার প্রস্তাব করছিলে, 60,000 টাকা দেওয়ার দরকার নাই। প্রত্যেকবার প্রস্তাবের বদলে 1,000 টাকা করে আমার রবের দরবারে পরিশোধ করবে। বাজানদের তামাম পৃথিবী ঘোরার পরও একজন মানুষ পাওয়া যাবে না রবের দরবারে প্রস্তাবের বিলটা পরিশোধ করতে পারবে। ঠিক কিনা দেখুন, ঠিক কিনা দেখুন। আল্লাহকে কোন নিয়ামত দিয়েছে? আল্লাহ যদি দয়া না করে জান্নাতে যাওয়া সম্ভব? তাই তো আল্লাহ ডাইকা কয় আমি রব দয়াবান, তুই আমারে ডাকস না। ডাকলে মায়া হয় কিনা? আপনার বাড়ির পাশে একটা বাড়ি, ওই বাড়ি একটা ছোট্ট মেয়ে আপনারে দাদা বলে ডাকে, রক্তের সম্পর্কে কেউ না। এরপরে মেয়েটা যখন আপনাকে দাদা ডাকে, আপনি যখন আরে হাজার বাজারে যান এই মেয়েটার জন্য চকলেট নিয়ে আসেন, চিপস নিয়ে আসেন। বেগম সামডাইকা কয় কি ব্যাপার পরের মেয়ের জন্য এত মায়া? আপনি কোন যখন আমারে দাদা ডাকে আমার দিলটা কাইরা নিয়ে যা। এরে বাজান একটা মেয়ে যদি ডাইকা দাদা ডাইকা মায়া লাগাইতে পারে, আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বুঝি মায়া লাগবে না? আল্লাহ মায়া লাগতো না? এখন শুনেন নবী কয় মায়াডারে, এই মায়াডারে 100 ভাগ, এই 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাখছে। 1 ভাগ মায়া বন্টন কইরা এখান থেকে 1 ভাগ থেকে বন্টন কইরা মারে দিছে, এই 1 ভাগ থেকে বন্টন কইরা বাপরে দিছে, এই 1 ভাগ থেকে বন্টন কইরা দাদারে দিছে, 1 ভাগ থেকে বন্টন কইরা দাদিরে দিছে, 1 ভাগ থেকে বন্টন কইরা তামাম মাখলুকাতকে দিছে। বাকি 99 ভাগ মুহাব্বত মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে ইনটেক জমা রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? এত মোহাব্বত ভালোবাসা ও যে আল্লাহর ভালো লাগবো না, মোহাব্বত লাগতো না, কথা কন নাকে? আল্লাহর বুঝি মোহাব্বত আর ভালোবাসা লাগতো না? সেই তো আল্লাহ ডাইকা কয় আমারে ডাক। এখন আসেন, আপনি ডাকছেন যে আল্লাহর একটা মায়া হয়েছে, আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ বলেন এই কলবের ভিতরে একটা গাছ আমি আল্লাহ বপন করছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবার একটা গাছ আল্লাহ এই কলবের ভিতরে বপন করছে। কাসারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এর শিকড়গুলো জমিনে বিস্তৃত, শাখা প্রশাখাগুলো আকাশে। এ বাজান দেহের ভিতরে কালিমা ঢুকছে, শিকড়ওয়ালা গাছ যেরকম ভাবে জমিন থেকে টাইনা তোলা সম্ভব না, এই দিল থেকে কালিমা বাহির করাও সম্ভব না। একটা বট গাছের আপনার কয়জন মিলা টাইনা তুলতে পারবেন? এলাকার কয়জন মানুষ? 5 জন 10 জন।
আপনারা পুরো 1000 থানাবাসী মিলাদ তোলা যাবো টাইম নিয়ে তুলতে পারবেন? সম্ভব? সম্ভব না। যে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিল থেকে কালিমা বাহির করাটাও সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যদি 2 লাখ টাকা দেয় আর যদি কই আল্লাহরে ছাইরা দেন, মানবেন? কতটুক দিলে মানবেন? সমগ্র দুনিয়া দিলে মানবেন? 20 কোটি টাকা দিলে আপনি কইবেন যে খালো ঘর থেকে দাওড়া লই আই, ঠিক না? এখান থেকে আল্লাহরে বাহির করা কঠিন কালেও, কারণ পড়ছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ যারা পড়ছে দিল থেকে আল্লাহরে বাহির করা কখনো সম্ভব। তাই তো বেলালের মর্যাদা কেমন, বেলাল পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার লোকেরা বেলালে মারে, বেলালে মারে। আবু জাহেল কয় বেলাল কালিমা ছাইরা দে, আবু জাহেল কয় বেলাল ক না না না, কঠিন কালেও কালিমা ছাড়তে পারবো না। মক্কার লোকেরা বেলালের দাম দেয় নাই, কিন্তু বেলালের দাম কি পরিমাণ নবী কয় মেরাজের দিনেতে আমি যখন সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে উঠতে শুরু করলাম, এমন সময় আমি তাকা দেখি এত উপরে বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়। আমি আইসা মক্কাতে বেলালে ডাইকা কয় এরে বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে তোমার জুতার আওয়াজ এত উপর দিকে পাইলাম? বেলাল বলে নবী গো, আমার এমন কোনো আমল নাই, কিন্তু আমার যখন উজু ছুইটা যায় সাথে সাথে উজু কইরা 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ আদায় করে নে। বেলালের মর্যাদা কি পরিমাণ! নবী আরো কয় হাসরের ময়দানে আবু বকর আমার ডানে থাকবে, উমর থাকবে আমার বামে, আর আমার বেলাল আমার উটের লাগাম ধরে ধরে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহ আকবার জোরে করলাম। এর বাজান বেলাল দিয়ে দাম দেই নাই মক্কার লোকেরা। বেলাল কালো, দেখতে কালো, কিন্তু বেলাল যখন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ দাম বাড়াইছে কে? জোরে কোন। এরে বাজান আপনারা যারা গ্রামে কাজ করেন, গ্রামে দেখবেন গরুর নাক দিয়া রশি ঢুকাইয়া এরপরে টানে। মক্কার গ্রামের মুশরিকরা বেলালের নাক দিয়া সুতা ঢুকাইছে, বেলালের হাত বাঁধছে, পাও বাঁধছে, নাক দিয়া সুতা ঢুকাইয়া রশি দিয়া বাইদা বাইদা বেলালে মক্কার গলি গলিতে টানে 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 টানে। আর ডাইকা কয় বেলাল কালিমা সাইরা দে, কালিমা সাইরা দে। বেলাল বলে না, কঠিন কালেও কালিমা ছাড়তে পারবো না। আরে বাজান বেলালে মারতে মারতে অবস্থা এমন হয়েছে, বেলাল এখন পড়তে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্বার ভিতরে আগুন দিয়ে সেক দিয়ে দিছে বেলালের জিব্বায়। বেলাল এখন পড়তে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এখন ছোট্ট আওয়াজে বলে আল্লাহ রে আহাদ আহাদ আহাদ, আল্লাহ গো স্বীকৃতি দিলাম তোমার সাথে কোনো শরীক নাই, শরীক নাই, শরীক নাই। বেলালের দিনের ভিতরে কার মুহাব্বত জোরে কন, কথা কন না। আরে বাদান শুধু তাই না, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া। আরে বাদান সুমাইয়ার একটা গাছের সাথে বাঁধছে, সুমাইয়ার সন্তান আম্মারে আর একটা গাছের সাথে বাঁধছে। এবার মক্কার কাফের মুশরিকরা আবু জাহিল সুমাইয়ারে মারে, আম্মারেও মারে, আর বলে কালিমা সাইরা দে, কালিমা সাইরা দে। সুমাইয়া বলে না না, কঠিন কালেও কালিমা ছাড়বো না। আম্মার বলে না না, কঠিন কালেও কালিমা ছাড়বো না। আরে বাদান মক্কা নগরে তখনকার জামানায় বাবুল গাছ পাওয়া যায়। তো বাবুল গাছ ছিল কাঁটা যুক্ত গাছ। এই কাঁটা যুক্ত লাঠি নিয়া আম্মারের শরীরের ভিতরে ধাপ ধাপ কইরা ভাইরাই, আম্মার মার শরীরের উপর ধাপ ধাপ কইরা বাইরার বলে কালিমা সাইরা দে, কালিমা সাইরা দে। দুজনে ডাইকা কয় কালিমা ছাড়তে পারবো না। এরে বাদানো শুধু তাই না, আবার আম্মার রে দাইকা কয় আত্রু করি ইমান, ইমান ছাড়বি? আম্মার ইমান ছাড়বি নাকি? আউ নাখলা উ সাউবা উম্মিক, না তোর চোখের সামনে তোর মায়ের কাপড় চোপড়গুলো খুলে তোর মাকে ন্যাংটা করে দিব। আম্মার রে দাইকা কয় ইমান ছাড়বি নাকি তোর মার কাপড় খুলে ফেলবো? আম্মার ডাইকা কয় আবু জাহেল রে না, কঠিন কালে এমন কাম করিস না। এই দিদা সুমাইয়া ডাইকা কয় আম্মা, আরে আমার সন্তান আমার কাপড় যদি খুইলাও ফেলে তারপরে কিন্তু ইমান ছাড়বি না। আল্লাহু আকবার জোরে করলাম মিয়া, তারপর কিন্তু ইমান ছাড়বি না।
দোস্তের আমার, এবার আম্মারের সামনে তার মায়ের শরীর থেকে কাপড়গুলো টাইনা টাইনা খুলতে শুরু করলো। বাজারে পৃথিবীর কোনো সন্তান এমনটা সহ্য করতে পারবে না। কারণ যদি এমন হয়, যদি আপনি বাজারে দাঁড়াইছেন, এমন সময় আপনার মারে নিয়ে কেউ গালি দিছে, আপনি সহ্য করবেন না? সহ্য করবেন না, ঠিক না? মার নিয়ে গালি দিলে সহ্য হয় না, বাপরে নিয়ে গালি দিলে সহ্য হয় না, বরঞ্চ বড় ধরনের ঝগড়া হয়ে যা। আরে আম্মারের সামনে নিজের মার শরীর থেকে কাপড় চোপড়গুলো টাইনা টাইনা খোলে। এবার আম্মার মাথা নত করে দিলেন, মাথাটা নত করে দিলেন। আবু জাহেলা ডাইকা কয়, হেরে আম্মা, তোর মায়ের বিবস্ত্র চেহারা দিকে তাকা। আম্মার বলে, না না, আমার মায়ের এই অবস্থার দিকে আমি তাকাইতে পারবো না। বাজান রে, আবার আবু জাহেলা যাইয়া পিছন থেকে আম্মারের দেহটা, আম্মার মাথাটা ধইরা টান দিয়া মায়ের চেহারা দিকে ফিরে বলে, তাকা, তোর মায়ের দিকে তাকা। আজান দে, এই দিদা আম্মারে ডাইকা কো, আম্মারে মা আম্মারে ডাইকা কো, হেরে আম্মার, বিচলিত হইস না, আমার এই চেহারা দেখাও তুই কিন্তু বিচলিত হইস না। কেননা তুই তো জানোস না, নবী আমারে কইছে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আমার এই অবস্থা দেখা তুই কিন্তু বিচলিত হইস না, ইমানটাও তারপরে কিন্তু ছাড়বি না। আমার আল্লাহ ডাইকা কয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে মহব্বত করে। কথা ঠিক কিনা জোরে কর। আরে বাজান, নবীর কাছে সংবাদ পৌঁছায় গেল, নবী গো, আম্মারের পরিবারের উপর আবু জাহেল মারে। আল্লাহর নবী কয়, হে আমার সাহাবারা শুনে রাখো, যদি আম্মারের পরিবারটা ধৈর্য ধারণ করতে পারে, আমি নবী স্বীকৃতি দিলাম গোটা পরিবারটাকে আমার আল্লাহ জান্নাতি পরিবার হিসাবে কবুল করে নিবে। এত নির্যাতন হওয়ার পরেও ঈমান সারে? কথা দি কন না। এত নির্যাতন হওয়ার পর ঈমান সারে না, ঈমান সারে নাই। এবার আবু জাহেল ডাইকা কয়, হেরে আম্মার, এখন শুন, দেখ তোর চোখের সামনে কি অবস্থা হয়। বাজান রে, এবার আবু জাহেল যাইয়া আম্মারের মায়ের লজ্জাস্থান দিয়া বর্ষা ঢুকাইয়া দিছে। বর্ষাটা ঢুকাইয়া টানে, আবার ঢুকাবার টানে। আমার আল্লাহ দেখেনি, জোরে কর। সেখানে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। আবু জাহেল আম্মারে ডাইকা কয়, আম্মার, তোর মা কিন্তু মারা গেছে, তোর কিন্তু মাইরা ফালাইমু। আম্মার, ঈমান সাইরা দে। আম্মার কনা কোশ্চেন কালেও না। এবার কথা হলে তুই তোর নবীর একটা গালি দিয়ে দে। আম্মার কয়, জিন্দিগি তো না নবীর আমি গালি দিতে পারবো না, কারণ সাহাবাই কারাম প্রতিজন সাহাবী নিজের জীবন থেকে আমার নবীর বেশি মহব্বত করছে। কথা ঠিক কিনা জোরে বলেন। আরে বাজান, আমরা আল্লাহরে মহব্বত করি কিনা? সবাই করেন, হাত তুলেন যদি কারা কারা করেন। মহব্বতের দাবি হলে এটা, কেউ যদি বলে আমি মহব্বত করি, মহব্বতের মানুষকে নিয়ে কেউ যদি কটূক্তি করে সহ্য করা যাবে? এখন কোনো ব্যক্তি আমার আল্লাহরে নিয়ে পর্যন্ত গালিগালাজ করে, তাহলে আমরা মহব্বতের দাবিদার, আমরা কি মুখ বন্ধ কইরা সহ্য করব নাকি মুখটা খুলবো? কথা কন্ডাকে। তাহলে এই বাউল ফাউল যারা আল্লাহরে নিয়ে কটূক্তি করছে, এর বাজান আপনারা আড়াই হাজারে মানুষ, আমি নেত্রকোনার মানুষ, দান কাটার পরে গর্তের পেটের থেকে কেমনি ইঁদুর বার করতে হয় এই কৌশল আমাদের বালা জানা আছে। কথা ঠিক কিনা জোরে কর। হ্যাঁ, দান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করলে ফাইনালসি। আর এইরকম সায়ালুসির মরিতাকে আমি জীবন আপনারা করছেন না, ঠিক না? এরপর ইঁদুরটা খায়া যখন ফুলে গেছে গা, ল্যাস জমাতে টান্ডা দইরে নিয়ে বস্তাত বসছি, ঠিক না? আর একটা গাতার যায় ফানি আছে, ওই গাতার যখন ইঁদুরটা খায়া ফুলে গেছে গা, কান্ডা মাতে টান্ডা দইরে নিয়ে বস্তাত বসছি। কথা ঠিক না? এরকম অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার উপর অংশটাকে রশি দিয়ে ভালো করে টাইট করে বাঁধ দিছি। কথা ঠিক না? এরপরে ভাজান আমগো দেশে চাক্কা বাইরে বা লেগে খেতে মাতে বড় বড় মুগুর থাকতো, এটা না আপনারা কি কর? মুগুর না, এই মুগুরটা লইয়া বাইরিয়া মাথা সিডে আনাইছি। আরে কথা দিকন না, কথা ঠিক কিনা জোরে কন। তাহলে শুনে রাখেন মুসলমান, ইঁদুর বার করা কোন সমাজে যারা আছে, যে আল্লাহর নিয়ে কটূক্তি করে, নবীর নিয়ে কটূক্তি করে, সারা বাংলাদেশ তালাশ করে গর্তের থেকে টাইনা বাউল গলে বাহির কইরা মুগুর দিয়া ফিরামু দরকার বললে